ঘটনাস্থলে মেঘা কুসুমের উপস্থিতি টের পাওয়া মাত্রই সুযোগ বুঝে সেখান থেকে পালাতে গিয়ে এবার ঈশানের কাছে হাতে নাতে ধরা পড়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম বলতে থাকে যে আজ কোনো মতেই দেবীমা আপনি আর আমাকে বাধা দিবেন না, আজকে অসুর বধ করেই এই কুসুম সরকার এখান থেকে যাবে এবং অসুর বধের লিস্টে সর্বপ্রথম থাকবে এই দেবলীনা ম্যাডাম এবং তার পরবর্তীতে এই অসতোষ প্রমাণিক। অনেক হয়েছে, অনেক আপনাদের জ্বালা যন্ত্রণা অত্যাচার সমস্ত কিছু এই পরিবারের লোকেরা অনেক ভুগতেছে। এবার আর কোনো মতেই নেই, এবার আপনাদের সময় শেষ, এবার এই কুসুম সরকারের সময় শুরু। এবার আপনি দেখুন কি করি। অন্যদিকে অসতোষ প্রমাণিক যখন কিনা ওর গুন্ডাদেরকে ইশারা করে কুসুমকে যখন কিনা অস্ত্র মুখে এক পর্যায়ে জিম্মি করে ফেলে, ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে প্রয়োজনে প্রাণ দিব, কিন্তু তার শর্ত আমার দেবী মায়ের গায়ে একটা আঁচ অব্দি আমি আসতে দেবো না। অন্যদিকে যখন কিনা এই ঈশান হঠাৎ করেই দেখতে পায় যে মেঘা সেখান থেকে গোপনে পালিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে আরে 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 মেঘা ব্যানার্জি এত তাড়াহুড়ো করে কী করে চলবে বলো তো, এখনও পর্যন্ত তো তোমার আসল পর্দা ফাঁস করা বাকি আছে মায়ের সামনে, কারণ মায়ের নজরে তো তুমি একজন দেবী এবং তুমি আমাদের পরিবারে এত ভালো চাও, কিন্তু মা তো এখনও পর্যন্ত অন্ধকারে আছে, আড়ালে আছে। যে সে যাকে কিনা আমার ভাইদের জীবনসঙ্গী হিসেবে যোগ্য বলে মনে করেছে, যাকে কিনা নিজের পছন্দ করে এই বাড়িতে আনতে চলেছে, সে যে আসলে রীতিমতো খাল কেটে কুমির আনছে সেটা তো আমার মায়ের এখনও পর্যন্ত জানা বাকি আছে। অন্যদিকে মেঘা যখন বলতে থাকে যে জাস্ট সারা ঈশান তুমি কী ভুলভাল বকছো বলো তো, আমি জাস্ট বিকজ এখান থেকে যাচ্ছি বিধে আমাকে তুমি এটা ভেবে নিচ্ছ যে আমি তোমার মায়ের কিডন্যাপিংয়ের পেছনে জড়িত আছি। ঠিক সেই সময় ঈশান যখন বলতে থাকছে আমি তো একবারও বলিনি আমার মায়ের কিডন্যাপিং সম্পর্কে তোমাকে কোনো কথা, তাহলে তুমি নিজে থেকে কেন বলছো বলো, তার মানে অবশ্যই তোমার মনের মধ্যে চোর আছে। অন্যদিকে মেঘা যখন কিনা বলতে থাকে যে তুমি যা ইচ্ছে বলে দাও, কিন্তু তার সত্ত্বেও তোমার কাছে সেরকম কোনো প্রমাণ নেই। অন্যদিকে ঈশান বলতে থাকে যে না তোমার কী মনে হয় আমি কি এতটাই বোকা, আমি তোমার পর্দাফাঁস এখানে বরঞ্চ সমস্ত লোকেদের সামনে উপস্থিতিতে অগ্নি সাক্ষী করে আমি সমস্ত লোকেদের সামনে তোমার পর্দা ফাঁস করবো এবং তার জন্য আরও কয়েক ঘন্টা অপেক্ষা করো। অন্যদিকে কুসুমকে অস্ত্র মুখে যখন কিনা ঈশান দৌড়ে গিয়ে উদ্ধার করে গুন্ডাদের হাত থেকে, ঠিক সেই সময়ই কুসুম এক পর্যায়ে দেবলীনার বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাও ত্রিশূল হাতে নিয়ে এবং বলতে থাকে যে আজ আর কোনো মতে দেবলীনা ম্যাডাম আপনার আর রক্ষে নেই, কারণ আপনি অনেক আমাদেরকে কষ্ট দিয়ে ফেলেছেন, অনেক আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়ে ফেলেছেন। আমি বলেছিলাম না এই কুসুম সরকার জীবিত থাকতে কোনো মতে গাঙ্গুলি পরিবারের একটা লোকের গায়ে হাত আসতে দেবে না। অন্যদিকে অসতোষ প্রমাণিক যখন সেখানে কুসুমের উপর হামলা করতে নেয়, ঠিক সেই সময় ঈশান অসতোষ প্রমাণিককে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং ঈশান তখন বলতে থাকে যে এই দেবলীনার মতন চুনুপুটিকে শেষ করে কী করবে, সর্বপ্রথম এই অসতোষ প্রমাণিককে শেষ করো, কারণ ও মূলত সেই প্রথম দিন থেকে এখনও পর্যন্ত আমাকে ওর হাতে খেলা পুতুল বানিয়ে ও আমাকে যেমন ইচ্ছে সেরকম করে নাচানোর চেষ্টা করেছে জাদুঘর, ওকে তুমি বধ করবে না। অন্যদিকে অসতোষ প্রমাণিক এবং দেবলীনা দুজনের বুকে পা দিয়ে যখন কিনা কুসুম দাঁড়িয়ে পড়ে এবং ত্রিশূল দিয়ে ওদেরকে হত্যা করতে নেয়, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি নিজের মাথার দিব্যি দিয়ে কুসুমকে থামিয়ে দেয় এবং বলতে থাকে যে কুসুম আমি তোমাকে আমার মাথার দিব্যি দিয়েছি, তুমি তাতেও থামবে না। আমি কোনো মতে চাই না যেখানে কোনো রকম কোনো রক্তপাত হোক, কারণ আমি চাই ওরা আইনের আওতায় এসে ওরা শাস্তি পাক এবং সেটাই ওদের জন্য প্রাপ্য এবং যোগ্য। অন্যদিকে কুসুম বলতে থাকে যে বারবার করে আইনকে ফাঁকি দিয়ে তো এরা দুজন বারবার করে বেরিয়ে যাচ্ছে দেখবেন, বা তার সত্ত্বেও আইনের হাতে এদেরকে কী করে তুলে দিতে বলছেন বলুন। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।